ইট পাথরের নগরীর চরম ব্যস্ততাকে মানে যে ট্রাফিক জ্যামটা থাকে এই ট্রাফিক জ্যামটা কমানোর জন্য মেট্রো রেলের মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঠিক এই সমস্ত কংক্রিটের জঙ্গলের মধ্যে দিয়ে আসবে আমাদের মেট্রো রেল। তো আমরা আজকে সাংবাদিকরা এটার জন্য অপেক্ষা করছি একটা মতিঝিলের বহুতল বিল্ডিংয়ে। তো এখানে যে আমার সহকর্মী আছে রহমান, ওয়ান অফ দি ফাইনেস্ট ফটোগ্রাফার। এই যে আমাদের স্টেডিয়াম দেখা যাচ্ছে, আর সাথে এইখান থেকে আসছে এই যে রেল ট্র্যাকটা। এই রেল ট্র্যাকটা উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল এবং আমাদের ব্যবস্থার ক্ষেত্রে আশা করা যায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা হলো বাংলাদেশের সবচেয়ে টলেস্ট বিল্ডিং, সিটি সেন্টার বলে এটাকে। 32 তলা বা 35 তলা বিল্ডিং। সোফার এটাই আমাদের সবচেয়ে টলেস্ট বিল্ডিং। আর এটা ঠিক সামনে দিয়ে এই মেট্রো রেলের ট্র্যাকটা এদিক থেকে যাবে এদিকে। এই সেই আমাদের ঢাকা শহর। এই ঢাকা শহরের একটা ওভারভিউ। আমাদের নাজমুল, আমি আজকে যাদের সাথে ছবি তুলতে আসছি, দে আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট photographers or photojournalists in the country. তো মেট্রো রেলের আলো দেখা যাচ্ছে আসতেছে আস্তে আস্তে। ভাই ট্রেন আইছে, আপনি কই? ওই যে ওই যে ওই যে আসতেছে। ওই যে এই গতির কারণে বুঝছেন টাইম লাগছে আর কি, সুপার স্লো। সুবিধা হয়েছে, আস্তে ধীরে রসায় রসায় ছবি তোলা যাবে। নেক্সট কিছুদিন এরকম ট্রায়াল চলবে, ট্রায়ালের পরে পরে মতিঝিল পর্যন্ত সার্ভিসটা অ্যাক্টিভেটেড হবে। বাহ, রেল হর্ন দিয়ে দিয়ে আসতেছে। আল্লাহ, ঠিক আছে, মেট্রো রেল চলে আসছে। তো এইভাবে আস্তে আস্তে কয়দিন চলবে, চলার পরে তারপরে আবার ওর ফুল পটেনশিয়াল নিয়ে চলাফেরা শুরু করবে। লেন্স লাগবো একদম রাজধানীর মাঝখান বরাবর মেট্রো রেল। মাত্র আমরা একটা হর্ন শুনলাম। ও আবার এটা যেহেতু কি বলে টেস্ট বেসিসে চলতেছে, ও আবার এখন ফিরে যাবে দিয়াবাড়িতে খুব সম্ভবত। এই হলো আগারগাঁর দিকে এখন ফিরে যাচ্ছে, একটু আগে মতিঝিলে আসছিল, ফিরে যাওয়ার সময় না। আশা করা যায় আমাদের যানজট কিছুটা কমে আসবে ইনশাল্লাহ। আজকে এই ব্লগ এ পর্যন্তই, আর এটাকে বড় করছি না, এখন কিছু ছবি তুলতে হবে ও পুরোপুরি চলে যাওয়ার আগেই।